আজকে বানাবো তুলুম্বা মিষ্টি। খুব সহজ রেসিপি। আটা আর কর্নফ্লাওয়ার দিয়ে এত সুন্দর তুলুম্বা মিষ্টি বানাবো। আমার রেসিপিটা দেখলে আপনারাও খুব সহজে এই মিষ্টিটা বানাতে পারবেন। কোনো ঝামেলা নেই, খুবই সহজ আর খেতে অনেক মজা। এই মিষ্টিটা বাচ্চারা পেলে খুবই খুশি হয়ে যায়। উপরটা মচমচে, ভিতরটা রসালো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো তুলুম্বা মিষ্টি। এর জন্য হাফ কাপ আটা নিয়েছি আর 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ পানি দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটা যা যা স্বাদ মতন, 1 চামচ চিনি, 1 চামচ তেল, রান্নার তেল দিলাম। আপনারা চাইলে ঘি দিতে পারেন, তো আমি রান্নার তেলটাই দিয়ে দিয়েছি। বলক এসে গেছে, এখন আমি সেই আটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে নেব। রুটির খামির মতন করে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। গরম অবস্থায় ভালো করে হাত দিয়ে মথে নেব, মানে হাতে যেন সহ্য হয় সেই গরম অবস্থায়। এখন মনে হচ্ছে শক্ত, তো পানি দিয়ে একটা মথে নেব। একদম পাতলা করব না, আবার শক্ত যেন না হয়। রুটি বানানোর থেকে পাতলা করব, যেন রুটি বানাই যে ডোটা থাকে শক্ত, ওরকম না, তার থেকে নরম করব। দেখছেন কেমন নরম হয়েছে? এরকম নরম অবস্থায় রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে যেন শুকায় না আসে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি শিরা বানাবো। হাফ কাপ চিনি দিলাম আর হাফ কাপ পানি দেব। এখন জাল দিয়ে শিরাটা না ঘন করব না পাতলা করব, বলক আসতে থাক। আর এদিকে আমি একটা নজল নিয়ে নিয়েছি, এই নজল দিয়েই মিষ্টিগুলো বানিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন খামিটা দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টির শেপ দিতে পারেন। আমি এইভাবেই দিলাম, জিলাপির মতন। আপনারা আপনাদের পছন্দ মতন বা নজলটা অন্যরকম দিয়েও বানাতে পারেন, কিন্তু স্বাদটা একই থাকবে। আর এটা খেতে এত মজা। খুব সহজেই বানানো যায়। আমার রেসিপি মানেই সহজ রেসিপি। যতটা সহজভাবে বানিয়ে খাওয়া যায় আর আপনাদের দেখানো যায়, সেটাই আমি করি। আমি খুব কাছ থেকেই বানাচ্ছি, দেখেন খুবই সহজ। বানানো হয়েছে, এখন আমি এগুলো ভাজবো। দেখি মিষ্টি শিরাটা কোন পর্যন্ত হয়েছে। দেখেন মিষ্টি শিরাটা না পাতলা করব না ঘন, হালকা একটু চিটচিটে হবে, তখনই মিষ্টি শিরাটা নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখন তেল দিয়ে দিচ্ছি, এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ভাজবো। এই মিষ্টিগুলো দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে। আমি মিষ্টির মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দিইনি, কিচ্ছু না। দেখেন তাও মিষ্টিগুলো ফুলে গেছে আর খুব মুচমুচে হয়েছে। আমি তো ভাজার পরপরই খেয়ে নিচ্ছি। মিষ্টি শিরা আর কয়টা দেব, এমনিতেই অনেকগুলো খেয়ে নিয়েছি। মিষ্টি শিরার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, কিছুক্ষণের মধ্যেই উঠায় নিতে হবে। আর এই মিষ্টি বাচ্চারা খুব পছন্দ করে। দেখেন কত সুন্দর হয়েছে তুলুম্বা মিষ্টি। দেখতেও সুন্দর, খেতেও দারুণ। উপরটা মচমচে আর ভিতরটা রসালো। ঝটপট বানিয়ে নিন, খুবই সহজ রেসিপি, খেতেও দারুণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।